ফাইনালি রেড হকস এবং রেড ক্লিফ ফ্রি ফায়ার ওয়ার্ল্ড সিরিজ থেকে বাদ হয়ে গেছে। যদিও সেটা সিএস ফরম্যাটে, তারপরেও হিটারদের জন্য এটাই যথেষ্ট। ইভেন অলরেডি তারা আমাদের বাংলাদেশের দুই টিমকে নিয়ে ট্রল করা শুরু করে দিছে। তাদের উদ্দেশ্যেই আমি কিছু কথা বলতে চাই। ভাই, তোমরা কি টিম ইভোসকে চিনো, যারা কিনা ফ্রি ফায়ার ওয়ার্ল্ড সিরিজের চ্যাম্পিয়ন? তোমরা কি টিম ফ্যালকনকে চিনো, যারা কিনা FFWSC 2025-এর চ্যাম্পিয়ন? তোমরা কি টিম বুরিরামকে চিনো, যারা কিনা কোনো স্কোয়াডের উপর রাজ দিলে নিমেষেই শেষ করে ফেলে? এই তিনটা টিমই ওয়ার্ল্ডের বেস্ট টিম হওয়া সত্ত্বেও তারা সিএস ফরম্যাটের জন্য কোয়ালিফাই করতে পারেনি, যেখানে তাদের এক্সপিরিয়েন্স এবং ট্যালেন্ট অন্যান্য টিমগুলোর থেকে অনেক বেশি। ইভেন তাদেরকে ওয়ার্ল্ডের মধ্যে বেস্ট টিমগুলোর মধ্যে ধরা হয়, সেখানে তারা চুপচাপ বসে আছে। তোমাদের কিসের এত মাথা ব্যথা? সত্যি বলতে এইসব হেট দেওয়া পাবলিক গুলা বেশিরভাগই বাংলাদেশ টপ ওয়ানের অডিয়েন্স। আমি এখানে রাত ভাইয়ের কোনো দোষ দিচ্ছি না, কিন্তু তার অডিয়েন্সের মধ্যে বেশিরভাগই ইম্যাচিওর এবং বাচ্চা বলা পায়, যেগুলা বুঝে কম চিল্লায় বেশি। তাদের রিয়েক্ট দেখলে মনে হচ্ছে বাংলাদেশ টপ ওয়ান থাকলে তারা কোয়ালিফাই করে ফাইনালি চ্যাম্পিয়ন হয়ে যেত। সো তোমাদের একটা কথা মনে করাই দিই, FFWS বাংলাদেশ সিএস ফরম্যাটে তোমরা কি RHK এবং বাংলাদেশ টপ ওয়ানের ম্যাচের কথা ভুলে গেছো? না মানে ওই 6-0-র কথা। আশা করি দ্বিতীয়বার আর এইসব আজেরা কথা বলার সাহস হবে না। এখনো আমাদের বাংলাদেশের টিমগুলোর কাছে 12টা ম্যাচ করে আছে, শেষের 3 দিন হবে আসল খেলা। আর বাই এনি চান্স আমাদের বাংলাদেশের টিমগুলো যদি কিছু নাও করতে পারে, তারপরেও আমাদের তাদের প্রতি কোনো আক্ষেপ থাকবে না। যাই হোক, রেড হকস এবং রেড ক্লিফের জন্য শুভকামনা থাকবে। তারা যেন তাদের শেষ ম্যাচগুলো ভালোভাবে শেষ করতে পারে সেই দোয়া থাকবে। একটা কথা সবসময় মনে রাখবেন, তারা জিতলে জিতবে বাংলাদেশ। সুতরাং হেট না দিয়ে সাথে থাকার চেষ্টা করবেন।